একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যার হাত থাকে সেটা হচ্ছে যে ভিডিও এডিটিং। তো এই ভিডিও এডিটিং এমনই একটা জিনিস যেটা না জানলে বা যেটা ভালো করে না করলে কিন্তু সেই ভিডিও রান করার চান্স অনেকটাই কম, কারণ সেখানে মানুষ শোনার থেকে বেশি বেশি দেখার আগ্রহ করে। তার জন্য সেই ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আমাদের সেই বিষয়বস্তুগুলো সেখানে উপস্থাপন করতে হয় এবং দর্শকদের ভিজুয়ালাইজেশন বা দেখাতে হয়। তো আজকে আমরা আলোচনা করব যে ক্যাপকাট অ্যাপ দ্বারা কীভাবে আমরা খুব সহজেই যে ভিডিওর মেইন ব্যাকগ্রাউন্ড তারপর ক্রোমা টুল, স্প্লিটিং, ঠিক আছে, এরকম আমরা মেইন বিষয়বস্তুগুলো হচ্ছে সেগুলো আমরা এডিটিং করে দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। তো আমাদের ক্যাপকাট দিয়ে এডিট করার জন্য সবার প্রথমে কী করতে হবে, একটা ব্রাউজার ডাউনলোড করতে হবে, ভিপিএন ডাউনলোড করতে হবে, ভিপিএন ব্রাউজার। তো আমরা সিম্পলি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে এসে এখানে সার্চ করব ভিপিএন, লিখে সার্চ করলে এখানে অনেকগুলো ব্রাউজার চলে আসবে, তোমরা যে কোনো একটা ডাউনলোড করবে, এগুলো সব ফ্রি অফ কস্ট। তো এখান থেকে তোমরা কী করবে যে এখান থেকে ডিরেক্টলি ব্রাউজারটা কানেক্ট করে নিয়ে তোমরা সিম্পলি চলে যাবে ক্যাপকাট অ্যাপে। তো ক্যাপকাট অ্যাপে আসার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ যে উপরে নিউ ভিডিও করে লেখা আছে। তো সিম্পলি তোমরা নিউ ভিডিওতে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে তোমরা যে যতগুলো ভিডিও থাকবে গ্যালারির মধ্যে সবগুলো এখানে শো করবে। তো এখান থেকে তোমরা যে ভিডিওটা এডিট করবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি সিম্পলি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে অ্যাড অপশানে ক্লিক করলে তোমাদের ভিডিওটা দেখতে পাবে, সামনে এসে যাবে। তো এখানে আসার পরে সবার প্রথমে প্রত্যেকটা অ্যাপের একটা করে ওয়াটারমার্ক থাকে, সেটা ডিলিট করতে হয়। তো আমরা সিম্পলি এটা একদম এন্ডিং টাইমে থাকে, তো দেখতে পাচ্ছ যে এটা ওয়াটারমার্ক, সিম্পলি আমরা এটাকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পরে আমাদের এখন ভিডিওটা রেডি। তো আমরা এখন কী করবো, এটাকে এডিট করা শুরু করে দেবো। তো এডিট করার জন্য আমরা সিম্পলি দেখতে পাচ্ছ নিচে অনেকগুলো অপশান আছে। তো এই অপশানগুলো দিয়েই আমরা এডিট করবো। তো সিম্পলি এখানে দেখতে পাবো, আমি প্রথমে ভিডিওটাকে প্লে করি। তো দেখতে পেলে এখানে যে এক্সট্রা পার্টটা আছে এটা আমার দরকার নেই। তো আমি এই পার্টটাকে কী করবো, ডিলিট করে দেবো। তো ডিলিট করার জন্য কী করতে হবে, সিম্পলি নিচে দেখতে পাচ্ছ স্প্লিট অপশান। তো এই স্প্লিট অপশানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখতে পাবে যে এখানে আমাদের এইটা আলাদা হয়ে গেছে। তো আমরা সিম্পলি এটাকে কী করবো, ডিলিট অপশানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো আমার একবার প্লে করে দেখাচ্ছি। তো এখন আমরা ভিডিওর এন্ডিং টাইমে ভিডিওর এন্ডিংয়ে আমাদের একটু এক্সট্রা পার্ট আছে, আমরা দেখাচ্ছি। এখানে আমি উঠে যাচ্ছি। তো আমি কী করবো, এখান থেকে এক্সট্রা পার্টটুকু কেটে দেবো। তো এখানে কেটে দেওয়ার জন্য সিম্পলি আমরা কী করবো, স্প্লিট অপশানে ক্লিক করলে আমাদের পার্টটা কেটে যাবে। তো আমরা সিম্পলি এটাকে কেটে দিলাম। তো আমরা এখন দেখবো যে এই গ্রিন স্ক্রিনটা কীভাবে সরাতে হয়। তো গ্রিন স্ক্রিন সরানোর জন্য আমাদের বেসিক্যালি কী করতে হবে, তো ভিডিওতে ক্লিক করতে হবে। ভিডিওতে ক্লিক করার পরে এখানে নিচে স্ক্রল করবে। স্ক্রল করে দেখতে পাবে যে এখানে রিমুভ বিজি করে একটা অপশান আছে, সিম্পলি তোমরা এই অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাবে যে ক্রোমা কি, এই ক্রোমা কি অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে সার্কেলটা আছে এটাকে তোমাদের সেই গ্রিন স্ক্রিনের উপর রাখতে হবে। তো রাখার সাথে সাথে দেখবে যে তোমার ভিডিওটা কিন্তু সেই গ্রিন স্ক্রিন সরে গেছে। কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে তোমাদের গ্রিন স্ক্রিন সরানোর জন্য সবার প্রথমে তোমাদের একটা কী করতে হবে, যে তোমাদের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করিনি, তার জন্য আমাদের পুরো ইয়েটা ডার্ক হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা। তো আমি তোমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এনে দেখাচ্ছি। তো এর জন্য কী করতে হবে, সিম্পলি আমরা ব্যাক আসবো। আসার পরে এখান থেকে নিউ ভিডিও আসবো। আসার পরে এখান থেকে আমি তোমরা ফটো অথবা ভিডিও ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে পারো। আমি একটা ফটো রাখছি। তো আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। ধরো আমি এই ফটোটা এখানে অ্যাড করব। তো অ্যাড করার জন্য সিম্পলি আমি এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখবো। তো ধরো এটা আমি এখানে কী করলাম, আনলাম। আনার পরে এর লেন্থটা একটু বাড়িয়ে দেবো। তো বাড়ানো হয়ে গেলে আমি কী করবো, এটাকে সবার প্রথমে ক্রপ করবো। নিচে দেখতে পাচ্ছ ক্রপ অপশানে ক্লিক করে 16:9 রেশিও, যেটা ইউটিউব ভিডিও হিসেবে হয়ে থাকে, ইউটিউব ভিডিও রেশিও। তো এটা সিলেক্ট করে রাইট অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এটা এখন ইউটিউব ভিডিও রেশিওতে সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখন কী করবো, যে আমার যে প্রধান ভিডিওটা যেটা আমরা গ্রিন স্ক্রিন সরাবো সেটা আমরা এখানে আনবো। তো আনার জন্য কী করতে হবে, নিচে অপশান দেখতে পাচ্ছ ওভারলে করে একটা অপশান আছে, এখানে ক্লিক করবে। এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নেবো যেটা আমরা গ্রিন স্ক্রিন চেঞ্জ করবো। তো সিম্পলি আমরা এখানে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো নেওয়ার পরে কী হবে, আমি এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো। নেওয়ার পরে দেখতে পাচ্ছ তোমরা আমি এর এক্সট্রা পার্টটুকুকে ডিলিট করে দেবো। তো এতটুকু পার্ট এক্সট্রা, তো এর জন্য আমি সিম্পলি এটাকে কী করবো, স্প্লিট করে দিয়ে এটাকে ডিলিট করে দেবো। তো করার পরে এটাকে স্ক্রল করে একটু সামনের দিকে টেনে আনবো, শুরু থেকে যাতে স্টার্ট হয়। এবার কী করতে হবে, এটা গ্রিন স্ক্রিন সরানোর জন্য সিম্পলি আমরা এই ভিডিওটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে সিম্পলি আমাদের নিচে স্ক্রল করতে হবে। করার পরে দেখতে পাচ্ছ যে রিমুভ বিজি করে আছে একটা অপশান। তো সিম্পলি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ ক্রোমাটি,
ক্রোমা কি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সিম্পলি এই সার্কেলটাকে আমাদের কী করতে হবে, এখানে সেই গ্রিন স্ক্রিনের উপর রাখতে হবে। তো রাখার পরে তোমাদের ভিডিওটা হিসেবে তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও ওটাকে। দেখতে পাচ্ছ যে আমি যদি পুরোটা বাড়িয়ে দিচ্ছি ইন্টেন্সিটি, তাহলে তোমাদের টোটাল ক্যারেক্টারটাই গায়েব হয়ে যাচ্ছে। তো আমি ভিডিও হিসেবে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে কী হবে, নেওয়ার পরে এখানে আমি রাইট অপশানে ক্লিক করে দিলে আমাদের সেই ভিডিও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ক্যাপকাট অ্যাপে তোমাদের যদি কোনো রকম তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আমরা কীরকম করে একটা গ্রিন স্ক্রিন সরালাম। এবার আমরা দেখব যে মাস্ক কীভাবে ইউজ করতে হয় এবং স্ক্রিনের উপর কীভাবে ভিডিও রেকর্ডিং বা কোনো ভিডিও বা ফটো স্ক্রিন রেকর্ডিং এগুলো চালাতে হয়, এক আমি দেখাচ্ছি করে। তো সিম্পলি তোমরা ভিডিও সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তোমরা কী করবে, যে এখানে নিচে স্ক্রল করবে। স্ক্রল করার পরে লাস্টে এখানে দেখবে মাস্ক লেখা আছে, এখানে সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাবে অনেকগুলো অপশান আছে, তোমরা এরকম করে রাখতে পারো। এই দেখো সার্কেলটা আমি দেখাচ্ছি প্রথমে। তো সার্কেলটা এরকম করে তোমরা এখানে বাড়া কমা করতে পারো, করে এখানে রাইট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এটা তোমার যেখানে ইচ্ছা সেখানে তুমি রাখতে পারো। তো এখানে সেই ভিডিওটা এরকম করে চলতে থাকবে। এখন আমরা দেখব যে স্ক্রিনের উপর কীভাবে সেই স্ক্রিন রেকর্ডিং চলে অথবা কোনো স্ক্রিনশট আসে বা ফটো আসে, আমি দেখাচ্ছি। এখানে সিম্পলি এর জন্য কী করতে হবে, অ্যাড ওভারলেতে ক্লিক করবে। অ্যাড ওভারলেতে ক্লিক করার পরে আমি একটা স্ক্রিনশট দেখাবো প্রথমে। তো মনে করো যে এই ফটো একটা আমি শো করাবো। তো সিম্পলি মনে করো যে আমি একটা ফটো দেখাচ্ছি। ধরো আমি এই থাম্বনেলটাতে শো করাবো। তো এখানে আমি কী করব, এটা এনে এখানে রেখে দেবো। তো এটা তোমার যেখানে ইচ্ছা সেখানে তুমি রাখতে পারো। আমি এখানে প্লে করে দেখাচ্ছি। এরকম করে তোমরা স্ক্রিনশট অ্যাড করতে পারো, আর এর লেন্থটাও বাড়া কমা করতে পারো, এতক্ষণ থাকবে। ঠিক আছে, এখানে টাইমিং শো করাবে, এখানে 0.8 সেকেন্ডে আপাতত শো হবে, তারপরে অটোমেটিক গায়েব হয়ে যাবে। এখন আমরা দেখব যে ফিল্টার কীভাবে লাগাতে হয়। তো সিম্পলি ফিল্টার লাগানোর জন্য আমরা সিম্পলি এখানে এসে ফিল্টার অপশানে ক্লিক করলে অনেকগুলো ফিল্টার এখানে লেগে যাবে, দেখতে পাচ্ছ। তো একটা জিনিস সবার প্রথমে মনে রাখবে যে এগুলো লাগানোর জন্য সর্বপ্রথম তোমাদের সেই ভিপিএনটা কানেক্ট থাকা জরুরি, না হলে কিন্তু এগুলো হবে না। ঠিক আছে, তো ভিপিএন কানেক্ট করার পরে তোমরা কিন্তু এগুলো লাগাতে পারো। তো দেখতে পাচ্ছ ফিল্টার লাগানোর পরে ভিডিওটার কোয়ালিটিটা কতটা ইনক্রিজ হয়ে গেছে। এরপরে আমাদের টেক্সট অ্যাড করার জন্য সিম্পলি আমরা কী করবো, যে এখানে সিম্পলি অ্যাড টেক্সট অপশানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে অ্যাড টেক্সট অপশানে লিখবো, আসার পরে এখানে দেখবো ফ্রন্ট। তো ফ্রন্টে অনেকগুলো আছে, তো আমরা সিম্পলি আগে টেক্সট লিখবো। তো টেক্সট লেখার জন্য আমরা সিম্পলি এখানে লিখবো যে সাবস্ক্রাইব, এটা লিখলাম। লেখার পরে দেখতে পাচ্ছ যে ওখানে অনেকগুলো এসে গেছে। তো তোমরা যেটা লাগার দরকার তোমরা লাগাতে পারো, যে এটা স্টাইলটা ফ্রন্টের স্টাইল। তো আমি আপাতত এটাই রাখলাম। তো রাখার পরে এখানে দেখতে পাচ্ছ টেমপ্লেট অনেকগুলো আছে, তোমরা যেটা রাখতে চাও বা যদি এরকম করে ডিজাইন দিতে চাও তাহলে দিতে পারো। এরকম করে টেক্সটের ডিজাইন আসবে, বড় ছোটো করতে পারো তোমরা নিজের মতো করে। এখান থেকে দেখাচ্ছি আমি আর একটা স্টাইল দিয়ে। তো এরকম করে সাবস্ক্রাইব লেখা আসবে। তো এরকম করে তোমরা টেক্সট লিখতে পারো। লেখার পরে এখানে সিম্পলি ডান অপশানে ক্লিক করে দিলে এটা রেডি হয়ে যাবে। আমি দেখাচ্ছি একবার প্লে করে। এরকম করে সাবস্ক্রাইব লেখাটা ভাসবে এখানে। এরপর এখানে যে আইকনটা দেখতে পাচ্ছ অডিও, তো আমরা এখানে দেখবো যে অডিও কীভাবে অ্যাড করে। তো আমরা সিম্পলি অ্যাড অডিওতে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান আছে। তো এখানে যে রেকর্ড অপশানটা আছে, এখানে তোমরা কোনো ভিডিও যদি এখানে প্লে করো, সেই ভিডিও হিসেবে তোমরা এখান থেকেই তোমার ভয়েস রেকর্ড দিয়ে রেকর্ড করতে পারো। আর যদি এখানে দেখতে পাচ্ছ যে সাউন্ড করে আছে, এই সাউন্ড অপশানে ক্লিক করলে তোমাদের এখানে অনেকগুলো সাউন্ড শো করাবে, তোমরা এখান থেকে ইউজ করতে পারো। আর এখান থেকে আমি করছি যে এখান থেকে ইউজ না করো, কারণ এখান থেকে ইউজ করলে তোমাদের কী হবে, যে কপিরাইট আসার চান্স অনেকটা বেড়ে যায়। তো সিম্পলি তোমাদের এখানে যদি ফাইলে ক্লিক করো তাহলে তোমাদের ডিভাইসে যতগুলো থাকবে এখানে চলে আসবে। তো এখান থেকে তোমরা সেই অডিওকে সিলেক্ট করে নিতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ ডিভাইসে অনেকগুলো ক্লিক করলে অনেকগুলো তোমাদের সেই অডিও চলে আসবে। তো আমি একটা সিম্পলি তোমাদের দেখানোর জন্য অ্যাড করে নিচ্ছি। তো সিম্পলি এখানে অডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে এখানে অডিওটা লেগে গেছে। তো আমি সিম্পলি একটা লং প্রেস করে এগিয়ে দেবো। তো দিলে আমাদের সেই অডিওটা এখানে অ্যাড হয়ে যাবে। তোমরা যদি কোনো স্টিকার লাগাতে চাও, তো সিম্পলি এখানে কী করবে, যে স্টিকার অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে অনেকগুলো স্টিকার আছে। তো ধরো এটা আমি একটা লাগাবো, তো ধরো এটা আমি স্টিকার লাগাবো। তো এখানে কী করবে, যে দেখতে পাচ্ছ 25 গেল 26 আসলো, তো এই স্টিকারটা এখানে লাগবে। তো এরকম করে এখানে চলবে, তোমরা যেখানে খুশি সেখানে এটা লাগাতে পারো। তো আমি ধরো একটু পরে লাগালাম। তো
তো এখানে কী করবো আমি একটু প্লে করে দেখাচ্ছি তোমাদের। প্রথমে সাবস্ক্রাইব বসাটা এরকম আসবে, তারপরে এটা 25 গেলো 26 আসলো, তো এরকম দেখাবে। তো এরপরে একবার ভিডিওটা প্লে করছি দেখো। তো ভিডিওটাতে যদি চাও তোমরা কোনো মোশন আসুক, আমি দেখতে হচ্ছে সিম্পল বসে আছি, তো একটু মোশন আনার জন্য আমরা কী করবো, এখানে সিম্পলি এখানে ভিডিওটাতে সিলেক্ট করবো, করার পরে এখানে দেখবে স্ক্রল করবো, অ্যানিমেশন আনতে যাবো। তো এখানে সিম্পলি অ্যানিমেশন অপশানে ক্লিক করবো। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলো অ্যানিমেশন খুলে গেছে। তো তোমরা যদি চাও যে এরকম করে আমার ভিডিওটা চলে আসুক, অথবা এরকম করে আসুক, এরকম করে তারপরে এরকম করে তোমাদের ভালো লাগবে সেটা তোমরা অ্যাড করতে পারো। তো এগুলো সিম্পলি মনে করো যে এখন দেখতে পাচ্ছ যে কীরকম দেখাচ্ছে, এরকম করে জাম্প করে আসছে। তোমরা যেটা অ্যানিমেশন লাগাতে চাও সেটা লাগাতে পারো এখান থেকে। চাও তোমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা একটু অ্যানিমেট হয়ে আসুক, এটা দেখতে পাচ্ছ যে একদম নর্মাল হয়ে আছে। তো তোমরা যদি চাও তোমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডটা অ্যানিমেট হয়ে আসুক, তো তার জন্য কী করতে হবে, সিম্পলি এখানে কী করতে হবে, ইফেক্ট অপশানে ক্লিক করতে হবে। তোমাদের সেই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে ইফেক্ট অপশানে আসবে। আসার পরে দেখতে পাবে যে ভিডিও ইফেক্ট, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ আমি একটা সিলেক্ট করে দেখাচ্ছি। এইরকম ব্লার অথবা তোমাদের যেটা এখান থেকে ভালো লাগবে সেটা তোমরা করতে পারো। এরকম করে তোমরা এটা সিলেক্ট করে রাখতে পারো, ঠিক আছে। এরকম করে প্লে করে দেখাচ্ছি একবার। তো এগুলো শর্ট ভিডিও এডিট করার জন্য এগুলো একদম বেস্ট, এরকম ব্যাকগ্রাউন্ড মানে অ্যানিমেশন। তো এরপরে যেটা আমরা দেখব, আমরা যদি কোনো কি ফ্রেম অ্যাড করতে চাই, ধরো এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে, এখানে দেখবে যে সাবস্ক্রাইব বাটনটা আছে, তোমরা যদি চাও যে এই সাবস্ক্রাইব বাটনটা এখান থেকে এখানে চলে আসুক অটোমেটিকলি, তো এর জন্য কী করতে হবে, কি ফ্রেম অ্যাড করতে হবে। তো কি ফ্রেম অ্যাড করার জন্য আমরা কী করবো, সিম্পলি এখানে একটা কি ফ্রেম লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে কি ফ্রেম, তো আমরা সিম্পলি এখানে একটা কি ফ্রেম লাগিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কী করবো, এটাকে একটু টেনে দেবো, দিয়ে এখানে এনে দেবো। দেওয়ার পরে এখানে আরেকটা কি ফ্রেম লাগবে। তারপরে এখান থেকে তোমরা যদি এখানে আনতে চাও, এখানে একটা কি ফ্রেম লাগবে, এবং এখান থেকে আবার যদি এখানে আনতে চাও এখানে লাগবে, এবং এখান থেকে যদি তোমরা এখানে আনতে চাও তাহলে লাগবে। তো আমি একবার প্লে করে দেখাচ্ছি কীরকম হবে এটা। এরকম করে তোমাদের এটা সাবস্ক্রাইব বাটনটা রান করতে থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটা একবার প্লে করে দেখাচ্ছি। এরকম করে লেগে গেছে। এবার আমরা দেখবো যে স্পিড সেটিং। তো স্পিড সেটিং কীরকম করে লাগাতে হয়, সিম্পলি আমরা কী করবো, এখানে ভিডিওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছ যে স্পিড লেখা আছে। তো এখানে তিনটে অপশান আছে, যদি এখানে নর্মাল আর কার্ভ আরেকটা আছে। তো কার্ভটা প্রথমে আমি দেখাচ্ছি। তো কার্ভ অপশানে ক্লিক করলে তোমরা দেখবে হঠাৎ করে স্পিড বেড়ে আবার কমে যাচ্ছে। তো এরপরে আমি আরেকটা দেখাচ্ছি কীরকম করে অ্যানিমেট হচ্ছে, মানে অ্যানিমেট বলতে স্পিডটা হঠাৎ করে বাড়ছে আবার কমছে। আর নর্মাল কী করছে, যে নর্মাল 1x 2x 3x, ঠিক আছে, এরকম করে তোমরা বাড়াতে কমাতে পারবে। প্লে করে দেখাচ্ছি, মনে করো 2x সিলেক্ট করে প্লে করছি, এখান থেকে তোমরা স্পিড সিলেক্ট করে নিতে পারবে। তো আমি আপাতত নর্মালে রাখছি। তো এরপর যদি ভিডিওটাকে এক্সপোর্ট করতে হয়, এডিট করার পরে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য সিম্পলি কী করতে হবে, আমাদের সিম্পলি উপরে দেখতে পাচ্ছ যে এক্সপোর্ট অপশান আছে। তো এখানে দেখতে পাচ্ছ 1080, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে যত রেশিও তোমার দরকার, মানে যত রেজুলেশন দরকার ঠিক অতটা তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি মনে করো যে এটা দেখানোর জন্য শুধু করছি, তো এটা 1080 সিলেক্ট করা থাক। তো আমি এক্সপোর্ট অপশানে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা এক্সপোর্টিং হওয়া শুরু হয়ে যাবে। তোমাদের যদি এডিটিং করতে কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাবে, আমি সেখানে প্রপার উত্তর দিব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে